আজ আমি ছোট বাইম মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করব। এভাবে আলু টমেটো দিয়ে ছোট বাইম মাছ রান্না করলে দারুণ লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি তেল। আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব মশলা। তো আমি মশলাটাকে আধা ঘন্টার মতো গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। আধা ঘন্টার মতো মশলাটাকে গুলিয়ে রাখলে হয় কি, বাটা মশলার একটা ফ্লেভার আসে, বাটা মশলার স্বাদটা পাওয়া যায়, তাই আমি আধা ঘন্টার মতো গুলিয়ে রেখেছিলাম। আর এখানে আমি বাটা মশলা দিইনি, আমি শুধু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে আমি গুলিয়ে রেখেছিলাম। আমি শুধু এই মশলাটা দিয়ে রান্না করব, আমি ছোটো মাছে বাটা মশলা দিই না, আপনারা চাইলে দিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি লম্বা লম্বা ফালি ফালি করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি আলুটাকে কষিয়ে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এখন আমি দিয়ে দিয়েছি টমেটো, দিয়ে আলুটার সাথে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আলু টমেটোটাকে আমি একসাথে মিক্সড করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেব মাছগুলা। আমি বাইম মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে একসাথে আলু টমেটোর সাথে একসাথে আমি বাইম মাছটাকে কষিয়ে নেব। এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে বাইম মাছটাকে কষিয়ে নেব একসাথে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে মাছটাকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি রান্নাটা করে নেব। তো এ পর্যন্ত আপনারা যারা দেখতেছেন আমার ভিডিওটা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যদি আমার রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় বয়স দিতে গেলে কথার জড়তা বেঁধে যায়, তাই প্লিজ আপনারা কিছু মনে করবেন না। এটা অনেক সময় বয়স দিতে গেলে হয়েই থাকে, অনেক সময় বয়সের জড়তা বেঁধে যায়, তাই প্লিজ কিছু মনে করবেন না। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তবে খেতে কিন্তু দারুণ লেগেছিল, খুব মজা হয়েছিল রান্নাটা। আর ছোটো মাছ তো এমনিতেও মজা, খেতে খুব স্বাদ লাগে, আর আলু টমেটো দিয়ে তো অনেক স্বাদ লাগে খেতে। তো আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে, খুবই স্বাদ হয়েছিল। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন।